এই দেখো আমাদের ইমলি মানে তেঁতুল, তেঁতুলকে ভালো করে জলের মধ্যে গুলে চিবিয়ে তৈরি করা হচ্ছে টক করার জন্য। মহাপ্রভু তেঁতুল পাতার টক খেয়েছিলেন, আমাদের তেঁতুল পাতা আমরা তেঁতুল দিয়ে টক বানাবো। কালকে আমাদের অন্নকূট উপলক্ষে 1 2 3 4 5 বালতি তেঁতুলের চাটনি হবে। শুধু ভক্তবৃন্দগণ আপনারা সবাই চলে আসবেন। কালকে সকাল 6 ঘটিকা হইতেই খিচুড়ি প্রসাদ বাটা হবে, আর দুপুরে অন্নকূটের প্রসাদ বাটা হবে। আমি কল্য অন্নকূট উপলক্ষে আমরা 10-12 রকমের ভাজি তৈরি করব, 15-20 প্রকারের সবজি তৈরি করা হবে। তারপরে গিরিরাজের অন্নকূট ভোগ হবে। দেখতে পাচ্ছেন সব সাজানো হচ্ছে, সব তৈরি করে রাখা হচ্ছে। রাত্রে 2টা থেকে রান্না শুরু হয়ে যাবে এই অন্নকূটের ভোগ প্রসাদ বিতরণ করার জন্য। সকালবেলা সকাল 6টা হইতেই খিচুড়ি বাটা হবে, 11টা পর্যন্ত খিচুড়ি বাটা হবে। এই জন্য আমাদের কড়াই তৈরি করে রাখা আছে। রাত্রে 2টার সময় যেহেতু রান্না হবে, কান্ডা লাকড়ি সব রাখা হয়েছে। এদিকে ভুগনার মধ্যে জল দিয়ে ইট দিয়ে চেপে রাখা হয়েছে যাতে বানরে নষ্ট করতে না পারে। এর মধ্যে খিচুড়ি হবে, 1 কুইন্টাল চাল ডাইলের খিচুড়ি হবে। খিচুড়ি বিতরণ করা হবে। বড় বড় ভুগনা সব আছে, দেখতে পাচ্ছেন। আমাদের কুটিয়াতে সব রান্নাবান্না ব্যবস্থা হয়ে গিরিরাজ মহারাজের অন্নকূট উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হইবে। আমরা আগামীকাল গিরিরাজের অন্নকূট উপলক্ষে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করব এবং সমস্ত ভক্তদেরকে আহ্বান করা হচ্ছে যে আপনারা আসবেন, অন্নকূটের প্রসাদ গ্রহণ করবেন। রাধে রাধে। আরও আলু আমানি করানো হচ্ছে রসা করার জন্য। আলুর বস্তা এখনো ধরা আছে, প্রয়োজনে আরও আলু আমানি করা হবে। আমাদের বাসনপত্র সব প্রস্তুত করা হয়েছে। চাবি দিয়ে দিয়েছি, ওই যে ওই চাবি ওখানে রেখেছি, চাবি আর তালা রেখেছি। কালকে আবার তালা মেরে দেবো চাবি। আমাদের ঘেরার নাম হলো মহাপ্রভু টিলা ঘেরা। মহাপ্রভু বৈঠকের সামনে 2টি খেজুর গাছ আছে, তার পাশেই হলো আমাদের এই ঘেরা। আমাদের এই টিলা ঘেরাতে বনকন্ডি পশ্চিম টিলা ঘেরাতে আমাদের এই মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অন্নকূটের নিমন্ত্রণ দেওয়া হচ্ছে মহাপ্রভু টিলা ঘেরাতে প্রসাদ গ্রহণ করার জন্য। যদি ভক্তবৃন্দগণ আপনারা সবাই আসবেন। সকালে 6টার থেকে খিচুড়ি প্রসাদ বাটা হবে, খিচুড়ি প্রসাদ নিয়ে যাবেন। এবং 10-12টা হইতে অন্নভোগ, গিরিরাজের অন্নকূটের অন্নভোগের প্রসাদ বাটা হবে। সেই সমস্ত প্রসাদ আপনারা নিয়ে যাবেন, বসে প্রসাদ পাবেন। রাধে রাধে। দাদাজি সমস্ত ভক্তবৃন্দের চরণে নিবেদন রইল, আপনারা আগামীকাল সকালবেলা অন্নকূট উপলক্ষে আসবেন। সকাল 6টা হইতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে এবং দুপুরে 56 ভোগ 36 ব্যঞ্জন গিরিরাজের ভোগ লাগবে, অন্নকূটের ভোগ লাগবে। 12টা হইতে দুপুরে সবাইকে বসিয়ে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। যারা বসতে পারবেন না তারা বাসন নিয়ে আসবেন, প্রসাদ নিয়ে যাবেন। আমাদের এই প্রসাদ দান করা হবে, বিতরণ করা হবে। অতএব আপনারা সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন, অন্নকূটের প্রসাদ গ্রহণ করবেন। আমরা গিরিরাজ অন্নকূটের মহারাজের 56 ব্যঞ্জন 36 ভোগ দিয়ে গিরিরাজ মহারাজকে সুন্দর করে সাজাবো।
আপনাদেরকে দর্শন করাবো এবং মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা আসবেন, সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। গিরিরাজ মহারাজের অন্নকূট ভোগ নামে যে প্রসিদ্ধ ভোগ বৎসরের মধ্যে একদিনই হয়, এটি হলো কার্তিক মাসের শুক্লপক্ষ প্রতিপদে দিবসে। তৎসঙ্গে আপনারা গো পূজা, বলিরাজের পূজা আর গিরিরাজ গোবর্ধনের পূজা করবেন। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করবেন। এর বিশেষ মাহাত্ম্য আছে। এই দিবসে ভগবান শ্রীকৃষ্ণ, নন্দ বাবা, মা যশোদা, রাধারানী, ললিতাদি সখীগণ, সমস্ত ব্রজের গোপগণ, ব্রজের সমস্ত গোপীগণ সকলেই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেছিলেন। তাই কালকে অন্নকূটের বিশেষ মহোৎসব। গিরিরাজ গোবর্ধনের অন্নকূটে অন্ন দিয়ে সুন্দর করে গিরিরাজকে সাজানো হয়েছে, বানানো হয়েছে। দেখেন, শাক দিয়ে, পুষ্পান্ন দিয়ে, চাটনি দিয়ে, ভাজি দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। এইভাবে সাজিয়ে সুন্দর করে ভগবানের ভোগ অঙ্কন করে দেওয়া হয়ে থাকে। আগামীকাল প্রতিটি মন্দিরে মন্দিরে গিরিরাজের অন্নকূট ভোগ হইবে। নাতুদ্বার হইতে গোপাল আসবেন। যে গোপাল গিরিরাজ গোবর্ধনে প্রকট হয়েছিলেন মাধবেন্দ্রপুরীর নিকটে, সেই গোপাল আসবেন। রাধে রাধে।